এই পিঠাটা বানানোর পরে আমার মনে হচ্ছিল না যে এটা আপনাদের। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে গাজর দিয়ে ভীষণ মজাদার এই আতা ফলের ডিজাইনের একটি পিঠার রেসিপি শেয়ার করব। আতা ফলের প্রত্যেকটা কোয়া যেমন খেতে ভালো লাগে, তেমনি এই পিঠার প্রত্যেকটা লেয়ার খেতে খুবই মজা। পিঠে গাজর প্রয়োজন, সেক্ষেত্রে আমি এখানে মাঝারো সাইজের 4টা গাজর নিয়েছি। গাজরটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব ছোট করে। সম্পূর্ণ গাজরগুলো আমার গ্রেট করা কমপ্লিট হয়ে গেছে। এখন চলে যাব নেক্সট প্রসেসে। এখানে একটা প্যান বসালাম, প্যানটা গরম হলে দিয়ে দিব গ্রেট করা গাজরগুলো। এখানে সেক্ষেত্রে বলে রাখি, এখানে আমি 1 চামচ ঘি ব্যবহার করেছি প্যানের সাথে, যাতে লেগে না যায় গাজরগুলো। এখন গাজরগুলো অনবরত নাড়বো যাতে একটু নরম হয়ে যায়। এখানে দিয়ে দিব এখন 1 কাপের মতো চিনি। চিনিটা দেওয়ার পরে ভালো করে নাড়বো যাতে গাজরের সাথে খুব ভালো করে মিশে যায়। এই চিনি দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা দেখবো গাজর থেকে পানি বের হচ্ছে। পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব আধা কাপের মতো ফুল ক্রিম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পরে ভালো করে নাড়বো যাতে করে গাজরের পুরের সাথে ভালো করে মিশে যায়। আমার গাজরের পুরটা অলরেডি হয়ে গেছে। একটা প্লেটে এখন ঢেলে নিব। পুরটা ঠান্ডা হয়ে গেলে আঙ্গুল দিয়ে ছোট ছোট বলের মতো করে নিব। এই তো আমার সবগুলো বল হয়ে গেছে। একদম বেশি বড় না, আবার একদম ছোট না। বলের সাইজটা দেখে তো আপনারা বুঝতে পারতেছেন কিরকম হবে সাইজটা। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে দিয়ে দিলাম পরিমাপ মতো পানি। এখন পানিটা গরম হয়ে গেলে দিয়ে দিব আমরা পরিমাপ মতো লবণ। এখানে আমি সামান্য কিছু পরিমাপ ফুড কালার ব্যবহার করছি, আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন। আমি সাধারণত কালারের জন্য ফুড কালারটা ব্যবহার করছি। এখানে আমার পানিটা বলক এসে পড়েছে। এখানে দিয়ে দিব 2 কাপের মতো শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নিব। নেড়ে চেড়ে পিঠার খামির তৈরি করে নিব। এই পিঠার ডোটাকে ভালো করে পারফেক্ট একটা খামির তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন, এখন আমি হাতে 4টা বল নিয়েছি, এগুলোকে ভালো করে 2 হাত দিয়ে চেপে একটা আরেকটার সাথে মিলিয়ে নিব। আমার এখানে সবগুলো পিঠা কমপ্লিট হয়ে গেছে। এখন চুলায় একটা পাতিল বসা